হ্যালো গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল রেভ রিট্রিটসে। আজকে সারাদিনে কিছু কিছু ছোট ছোট কাজ আছে, তো সেগুলো তো হবেই। কাজ তো চলতেই থাকবে, এদিক ওদিক। তো আজকে একটুখানি ভাবছি বাইকের কিছু একটুখানি কাজ করাবো। যেমন হচ্ছে তোমার বাইকের ঠিক টাইমে যেন মেনটেন না করলে বাইক যেরকম মানে প্রবলেম হয়, তো মেনটেন তো করা উচিত। তো আজকে বাইকের একটু চেন লিপটা করাতে যাব। তো চেন লিপ করাতে যাব। তো আরেকটা জিনিস, আমার দাদা আর্চিদা গিয়েছিল ঘুরতে, তো এসে গেছে। তো চলো যাবো দাদার বাড়ি, দাদার সাথে দেখা করবো। অনেকদিন দাদার সাথে দেখাও হয়নি, তো চলো দেখবো, দাদার সাথে কথাবার্তা বলবো, দেখা করবো। তো অনেকদিন বাদে দাদার সাথে দেখা হবে। আর হচ্ছে এখন হচ্ছে গিয়ে চলে এসছে গিয়ে গ্রিন টি। এখন হচ্ছে গ্রিন টি খাবো, চলে এসছে। সকাল সকাল গ্রিন টির মজাটাই আলাদা। তো তো চলো দাদা বাড়ি যাবো, গিয়ে দেখা হচ্ছে। চলো, কালের ওয়েদার এত এত রোদ ওরে বাপরে, কিছু বলার নেই। গরম তো পড়েছে। আর ওদিকে কাকা সবজি বিক্রি করতে চলে এসছে সকাল সকাল সবজি বিক্রি হচ্ছে। আর এই হচ্ছে আমার বাড়ির নিচটা, প্রচন্ড রোদ। আর এই হচ্ছে আমাদের ব্যালকনিতে ফুল গাছ। তো মা খুব শখিন ফুলের, তো মা এগুলো সব মেনটেন করে। তো দেখে জানাও গাইস কেমন লাগছে ব্যালকনিতে এই ফুল গাছগুলো। এগুলো সমস্ত কিছু মাই মেনটেন করে। এই গাছটা আছে, এগুলো মা আবার খুব গাছ টাছ পছন্দ করে। আবার ওপরে হ্যাঙ্গিং কিছু আছে এরকম টাইপস। তো দেখে সবাই বলো যে কেমন লাগছে। তো চলো যাওয়া যাক দাদার বাড়ির দিকে। এলাম নিচে, এইখানে দাঁড়িয়ে রয়েছে আরএস, পালসার আরএস, খুবই ভালো গাড়ি। বিভৎস গাড়িটাতে বিভৎস পিক আপ। আর এই হয়ে গেল আমার বিস্ট ব্ল্যাক প্যান্থার। তো কেমন লাগছে বলো সবাই গাড়িটাকে আমার। এই রোদের মধ্যে রয়েছে, কিছু একটা ব্যবস্থা করতে হবে এটা। তো দাঁড়িয়ে রয়েছে ব্ল্যাক প্যান্থার। এটা আমাদের ফ্ল্যাটের পেছনের দিকটা, এখানে স্কুটি ফুটি বাইক টাইক সবকিছু থাকে। তো চলো দাদার বাড়ির দিকে যাওয়া যাক। দাদার বাড়ির দিকে গেছি, দাদা ফোন করে বলছে যে আমি তোর বাড়ির নিচে। এই যে পেয়েছি, এতদিন বাদে বেনারস থেকে ঘুরে ফিরেছে, উপরে মায়ের সাথে গল্প গুজব চলছে। বুঝতেই পারেনি দাদা এদিকে, কে কোন দিকে গেল। চলে এসছে বেনারস থেকে উপরে। মা কই? গাছের পেছনে আছো? হ্যাঁ, এই যে ফাইনালি আজকে তোমরা আমাকে দেখতে পাচ্ছ ভাইয়ের চ্যানেলে। আর অনেক কিছু আসবে, শুধু ভাইয়ের চ্যানেল দেখলে হবে না, চ্যানেলটাও তোমরা দেখবে, সাথে ব্লগ বংকেও দেখতে হবে। ব্লগ বংকেও দেখতে হবে অবশ্যই। আমি আমার চ্যানেলও দিয়ে দেবো, ওর চ্যানেলে দিয়ে দেবে আমার। একদম ঠিক আছে, কারণ দুজনকেই সমানভাবে ফলো করতে হবে। হ্যাঁ, সমানভাবে ফলো করতে হবে। আর তোমাদের তো বলেইছিলাম আমাদের কিছু প্ল্যান হচ্ছে, কিছু প্ল্যান হচ্ছে একদম। সেটার জন্য তোমাদেরকে কয়েকদিন আগে লাস্ট যে আমি যে ভিডিওটাতে ছিলাম ডিক্যাথলনে, সেটা তোমাদেরকে বলেছি যে আমরা যাচ্ছি সেই জায়গাটা এখনো বলবো না, যতক্ষণ না হচ্ছে আমরা বলছি না। তো ওইটা যতদিন না হচ্ছে ওইটাতে আমরা কিছু তোমরা একদম কিছু টুইস্ট থাকবে ওখানে। হ্যাঁ, একসাথে দুজনের ভিডিও থাকছে। একদম ভাই আর দাদা এতদিন আলাদা তোমরা দেখেছো, তখন একসাথে তোমরা দেখবে। সাপোর্টটা কিন্তু একদম, সাপোর্ট তো করতেই হবে। আর সাবস্ক্রাইব করবে, শেয়ার করো। আর এই হচ্ছে চলে গেল দাদু গরমে। টুপিটা ভগৎ সিং পরেছিল লাস্ট। দাদা ঠিক আছে, টাটা একদম সব ঠিক আছে। এই বিরোধিতা চলবে। তো চলো বেরোবো, কোথায় যাচ্ছি তো বলছি। চলে এসছে এখন। এই হচ্ছে গিয়ে দাদার বিস্ট বেলে। এখনো মোছা টোচা হয়নি, কারণ অনেকদিন ছিল না বাড়িতে। স্বাভাবিক, অনেকদিন বাদে গাড়ি বেরোলো। এবার একটুখানি দাদারও কিছু কাজপত্র হবে, আমারও কিছু হবে। গাড়িটা অন্য লুকই দেখতে হবে। তো চলো বেরিয়ে পড়ি।
দাদার বাইক জিক্সার, আমার আর দাদার মানে সেম মডেল বাট কালার আলাদা। এই হচ্ছে গিয়ে ব্রাদার্স দাঁড়িয়ে রয়েছে। তো চলো যাওয়া যাক যেখানে যাচ্ছি। চলো গিয়ে বলছি। চলে এসছি উজ্জ্বলদার গ্যারাজে। তো এটা এখন হচ্ছে গিয়ে আমাদের 12 জিবিতে বালিপুকুরে। তো আমার বাইকের কাজ হবে, তার আগে দাদার বাইকের ব্যাটারিটা চার্জ হবে। আমার ব্যাটারি একটু ইস্যু হচ্ছে, তো ব্যাটারিটা এখন চার্জ হবে। ব্যাটারি খুলছে। হ্যাঁ, এতটা পরিমাণে লাইট লাগিয়েছে বলে ইস্যু হচ্ছে। তোমাদেরকে দেখিয়েছিলাম। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে বলছিলাম যে ওই R15 এর যে ইস্যুটা। হ্যাঁ হ্যাঁ, একদম 18টা মতন লাইট লাগানো হয়েছিল। এটা তো আবার সেম ইস্যু হচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে উজ্জ্বলদা। উজ্জ্বলদা চ্যানেলটা শাউট আউট দিয়ে দেব অবশ্যই। এই হচ্ছে উজ্জ্বলদা চ্যানেল, সবাই কিন্তু সাবস্ক্রাইব করবে, লাইক করবে। ভিডিও আসে নতুন নতুন অনেক, এগুলোও দেখো। চলো হতে হতে দেখাচ্ছি। চলো কি হচ্ছে না হচ্ছে। ওরে বাপরে, এই দাদা মোটামুটি ইয়ে করছে। চলো দাদা দেখছে, দাদা খুলছে। এই তো তোমার গাড়ি এইটাকেই ইয়ে বানিয়ে তোমার যখন এইটাই। চলো দেখাচ্ছি আরো কি কি কাজ হচ্ছে। দাদার গাড়ি নিয়ে এখন ডিসকাস চলছে যে সামনে আমরা লং রাইড যাবো। এটা দাদার গাড়ি, আর ওটা হচ্ছে গিয়ে আমার গাড়ি। কবে কি রাইড হবে না হবে সব ডিসাইড হচ্ছে, সেই জন্য রাইডের আগে গাড়ি কিছু কাজ করানো উচিত। তো গাড়ি ঠিকঠাক ভাবে রাখা উচিত। তো সেইটাই আলোচনা করছি আমরা, যে গাড়িটা কি কি করাতে হবে না করাতে হবে, কারণ এত দূর যাবো, কোনো কিছু যাতে প্রবলেম না হয় বা কিছু হয়। এসি টেসি লাগাবে কবে গাড়িতে বলো? হ্যাঁ, গাড়িতে এসি কবে লাগাবে? এসি কত টনটা লাগাবো এটা এখন দাদা বলছে সেটা ব্যাটারি হবে। ইনভার্টারের ব্যাটারি 5টা বলছে লাগবে এই গাড়ি। সব লাগাবো হ্যাঁ। তো এই আমার গাড়ির এখন হবে চেনের কাজপত্র। ধুম মাচালে বাইক আমার। কেমন দিল? তাও তো সেলফটা কাজ করছে। সেলফও নেই, এখন কাজ চলছে। পরিষ্কার হচ্ছে এখন চেন পরিষ্কার হয়ে সব কিছু রেডি হবে বাইক। তো বাইক মেনটেন করা খুব জরুরি এখনকার দিনে না, মানে খুব জরুরি বাইক মেনটেন না করলে হবে বলো, তাই না? কি বলছো তোমরা বলো, তোমরা কমেন্ট সেকশনে জানাও যে বাইক মেনটেনেন্স কতটা জরুরি। সে যার যে বাইকই থাকুক, স্কুটি থাকুক, 4 হুইলার থাকুক, যার যাই থাকুক না কেন। এই এখন বাইকে আমার গিয়ার অয়েল পড়ছে। এখন গিয়ার অয়েলটা বসবে। এই হচ্ছে গিয়ে আমার বাইকে গিয়ার অয়েল পড়ে গেছে। ব্যাটারি চার্জ হয়ে গেছে, দাদা চার্জ দিয়ে নিয়েছে, এখন ব্যাটারি লাগাচ্ছে। এদিকে তো দাদার অবস্থা তো ঠান্ডা পড়েছে, তো এত ঠান্ডা পড়েছে তো আর পারা যাচ্ছে না। সোয়েটার পরে রয়েছে। ব্যাটারি লাগবে, এক সাইডে ব্যাটারি না। ব্যাটারি নাম্বারটা বলে দিবি নাকি? তুই নোংরা ভাবেই দেখালি আমার গাড়িটাকে, তুই পরিষ্কার করে দেখাচ্ছি হায়াবুসাটা। এই যে ওকে ওকে, কেমন দিল? ধপ্পা পুরো ধপ্পা। আমার তো কাজ অনেকক্ষণ হয়েই গেছে। এখন গাড়ির জামা কাপড় হবে, তারপর ছুমন্তার। জামা কাপড় ছাড়াই ভালো লাগে দেখতে। হ্যাঁ, গাড়ি না, গাড়ি নেকেড গাড়িও ভালো লাগে। ভাইজার গাড়ি, নেকেড গাড়ি আর ভালো লাগে না।
দার্জিলিং এ কিছু মজা হবে গাইস। ইমা আমি বললাম কেন? এটা কি বললে তুমি? এটা আমরা কোথাও যাচ্ছি না গাইস, কোটনগর স্টেশন ছাড়া কোথাও আমরা যাই না, ওই জন্য দুটো দামি বাইক কেনা হয়েছে। হ্যাঁ ঠিক আছে, শুধু বাড়ি থেকে স্টেশন, স্টেশন থেকে বাড়ি। এই দেখো অবস্থা, দেখো কি অবস্থা বেচারা। আমাদের এখানে বৃষ্টি হয় না বলে আমরা দূরে ঘুরতে যাই। এই হচ্ছে আমাদের মিনি দীঘা। হ্যাঁ মিনি দীঘা, আমাদের মাছ ফাছ, রাস্তাটার ওখানে মাছ ফাছ ধরছে, মোহনায় যায়। কাকারা রেডি একদম মাছ ধরবে বলে। তো চলো, মোটামুটি কাজ তো হয়েই গেছে, এবার আমি বেরোবো। আমি আর দাদা বাড়ির দিকে যাবো, কারণ এত রোদ উঠেছে আর পারা যাচ্ছে না, প্রচন্ড গরম, প্রচন্ড গরম। তো চলো বাড়ির দিকে যাবো এবার। এখন হয়ে গেল আমাদের গাড়ির কাজপত্র যা যা ছিল। তো এখন দাদা আর আমি বাড়ির দিকে চলে যাচ্ছি, দাদার বাইক নিয়ে দাদার বাড়ি থেকে আমি আমার বাইক নিয়ে আমার বাড়ির দিকে। তো এখন জিক্সার ব্রাদার্স, দাদারও জিক্সার, আমারও জিক্সার। বলো, তোমরা যদি এর পরও সাবস্ক্রাইব না করো, হ্যাঁ কিছু বলার নেই, জাস্ট ডেডিকেশন দেখো ভাই। আর কিভাবে চালাবো, এক হাতে আমরা এক হাতে স্কুটিও চালাতে পারি না, সেখানে ভাই নাকি একটা স্পোর্টস বাইক চালাচ্ছে এক হাতে, আর এক হাতে নাকি ও ভিডিও শুট করছে। হ্যাঁ। এরপরও তোমরা করবে না, তাড়াতাড়ি করো সাবস্ক্রাইব। অলমোস্ট প্রায় চলে এলাম বাড়ির দিকে। তো চলো দাদার বাড়ির দিকে ওখানে যাবো, একটুখানি দাঁড়াবো, দিয়ে ওখান থেকে আমি বাড়ি ঢুকে যাবো। এইমাত্র চলে এলাম দাদার বাড়ির সামনে। তো আরশিদা মনে হয় বাইকটা ঢোকাতে গেছে। আমার জিক্সার কেমন লাগছে বলো ওই সাইনটা, সবাই কমেন্ট করে জানাও। বাইক বন্ধ, দেখি দাদা কোথায় আছে। গরমে ওদের অবস্থাও খুব। চলে এলাম বাড়িতে, বাড়ি যাচ্ছি, ঘরে যাচ্ছি। প্রচন্ড রোদ, যত তাড়াতাড়ি ঘরে যাবো তত তাড়াতাড়ি ভালো। এত রোদ, এত গরম, আর নেওয়া যাচ্ছে না, সিরিয়াসলি বলছি। তো কেমন লাগলো এই ভিডিওটা আমাকে জানাবে। বাইক কতটা মেনটেন করা দরকার, যাদের যাদের বাইক আছে, যাদের যাই আছে, কতটা দরকার গাড়ির মেনটেনেন্স অবশ্যই বলবে। হ্যাঁ বলবে, তো এগুলো বলবে। তো চলে এলাম বাড়িতে। তো এখন আপাতত কিছু নেই, বাইরে ফাটাফাটি গরম, এখন রেস্ট করবো, এ করবো। তো সো গাইজ, তো কেমন লাগলো ভিডিওটা আমাকে জানাও নিচে কমেন্ট বক্সে। আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই চাই। আর যারা যারা আমার সাবস্ক্রাইবার আছো তাদের অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। চলো দেখতে থাকো, আবার আসবো নতুন কিছু নিয়ে। চলো টাটা, বাই বাই।